হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানের রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে আমাদের হাওয়াই ট্রিপের এটা 3 নম্বর ভিডিও, তাই আবার তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। আর বেশ কয়েকটা দিন দেরি হয়ে গেছে আমার এই থার্ড ভিডিওটা করতে, বাট ঠিক আছে, তোমরা যখন পাশে আছো দেরি মানে কোনো দেরিটাই দেরি নয়। এই যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে যথারীতি তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, উঠে ব্রেকফাস্ট করে চান টান করে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের বেশ অনেকটা জায়গা ঘোরার আছে, মানে অনেকগুলো স্পট আর কি। তার আগে আমরা পাশেই আমাদের একটা বড় হোটেল আছে, বিশাল একটা বড় নামি দামি হোটেল। তো সেখানেই আর কি হোটেলটা ট্যুর করতে যাচ্ছি। এবার নিশ্চয়ই অনেকের মনে হতে পারে যে একটা হোটেলে থেকে আরেকটা হোটেলে কেন ট্যুর করতে যাওয়া। হ্যাঁ, তার কারণ হচ্ছে এরকম হোটেলগুলো ট্যুর করলে আর কি ফিউচারের জন্য আর কি ওরাও মানে অ্যাড করছে যে ইন ফিউচারে আবার যদি আমরা এখানে আসি বা হাওয়াইয়ের যে কোনো আইল্যান্ডে আসি বা পুরো পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরতে চাই, এদের তো পুরো মানে সব জায়গায় এই হোটেলগুলো রয়েছে, তো চেন সিস্টেম আর কি। তো আমরা যেন নেক্সট যখন আমরা ভিজিট করি এই হোটেলে থাকি, তার জন্যই এটা হচ্ছে একটা অ্যাড করা, যে যেন নেক্সট ট্রিপে আমরা যদি যেখানে যাই এদের হোটেলেই আমরা যাতে থাকি। তার জন্যই হচ্ছে প্রচুর রকম আর কি ডিসকাউন্ট বা কি আছে ওদের আরও মানে কি বেনিফিট, তো সেইগুলো সম্বন্ধেই বলছে। আর তার সঙ্গে হোটেলটাও ঘুরে দেখাচ্ছে। বিশাল বড় হোটেল, পা তো ব্যথা হবে নিশ্চয়ই। তো যাই হোক, দেখি তার সাথে গিয়ে আমরা হোটেলটা ঘুরবো বলে কিছু গিফটসও রয়েছে। তো চলো দেখি। খুব সুন্দর হোটেলটা, তার সাথে অনেকগুলো সুইমিং পুল। আর এখানে দেখেছো পুরো সবুজে সবুজ, পুরো গাছ দিয়ে ঘেরা, তারই তলা দিয়ে আমরা যাচ্ছি। মানে একটা সুন্দর সকাল আর তার সঙ্গে সুন্দর সবুজে ভরা একটা দিন আর কি। এই হোটেলটার ভেতরে প্রচুর স্টল রয়েছে, দেখতে পাচ্ছ আশেপাশে, মানে প্রচুর স্টল রয়েছে। আমাদেরও হোটেলটায় অনেক স্টল রয়েছে, কিন্তু এটা যেহেতু আরও বিশাল বড়, তাই এই হোটেলের ভেতরে আরও মানে প্রচুর স্টল রয়েছে। এখন এই যে এই একটা সুইমিং পুল, আমরা ওরই পাশ দিয়ে যাচ্ছি। সঙ্গে আছে আমাদের একজন গাইড আর কি। আমরা এসে আগে রিসেপশানে মিট করি, আমাদের নাম দিয়ে যে বুক করা ছিল, মানে আমরা আজ কি দেখতে আসবো। তো সেখানে একজন চলে আসেন, তারপর এসে আমাদের এরকম ট্যুরের জন্য নিয়ে বেরোয়। আর আমাদেরটা এটা সুইটে নিয়ে এসেছে, যেখানে 3টে বেডরুম আছে, কিচেন আছে, পুরো বাড়ির মতো। আর সামনের এই বারান্দাটা দিয়ে, এটা একটা অ্যাটাচড বারান্দা আর কি। এই যে এরকম পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, তার সঙ্গে আশেপাশে সব হোটেলসগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর ভিউ। আমরা অনেক উঁচুতে, মানে অনেক, এইটা না কত নম্বর ফ্লোর আমি ভুলে গেছি, তার জন্য দেখতে পাচ্ছ মানে যে কতটা উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি। তো খুব সুন্দর লাগছে ভিউটা, সামনে জাস্ট অসাধারণ। আমার এই ব্যালকনিটা থেকে আর যেতে ইচ্ছা করছে না। তো দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আর কি ভিডিও করছিলাম, নিজেরা ফটো তুলেছি, অনেক দেখছিলাম। তো যাই হোক, খুব ভালো লেগেছে। 3টে বেডরুম, তার সাথে হচ্ছে প্রত্যেকটা বেডরুমের সঙ্গে এরকম অ্যাটাচ ব্যালকনি আছে, কিচেন, 2টো বাথরুম, ওয়াশার ড্রায়ার, মানে কি নেই, পুরো ঘরের মতো। তো যাই হোক, সেইগুলো সব আমাদের দেখালো। আর তার সাথে হচ্ছে সামনে এই যে বাসটা গেল, বাইরে একটা যে বাস দাঁড়িয়েছে, এগুলো হচ্ছে ট্যুর করায় আর কি, পুরো সিটি ট্যুর বা মানে যেখানে যেখানে বাসগুলো যায় সমস্ত ট্যুর স্পটগুলো ঘোরায়। তো যাই হোক, আমরা এখন ওখানে হোটেল থেকে বেরিয়ে তারপর একেবারে নিজেদের মানে হচ্ছে যে গাড়িটা আমরা রেন্টালে নিয়েছি, সেই গাড়ি করে আমরা বেরিয়ে চলে এসেছি হচ্ছে একটা হিস্টোরিক প্লেসে। এসে দেখছি যে সেখানে একটা মিউজিক কনসার্ট হচ্ছে, মানে প্রচুর মিউজিক ইনস্ট্রুমেন্ট আর কি সবাই বাজাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছ অনেকে বাজাচ্ছেন এরকম ইনস্ট্রুমেন্ট, আর খুব সুন্দর লাগছে শুনতে, মানে জাস্ট অসাধারণ। চলো তোমাদেরকেও শোনাই। চলো
চলো এবার প্যালেসটার ভেতর যাওয়া যাক, প্যালেসটাতে কি আছে দেখি। আর সেখানে মনে হয় মানে প্যালেসটার ভেতর মনে হয় মোবাইল অ্যালাউড নয়, তাই হয়তো আমি কিছু দেখাতে পারবো না তোমাদের। তবে যাই হোক আমরা প্যালেসটা দেখে আমরা বেরিয়ে এলাম। প্রচুর রাজা রানী সমস্ত যা যা হিস্ট্রি আর কি ওখানে ছিল, কিভাবে হয়েছে, তারা কিভাবে মারা গেছেন, কত বছর তারা রাজত্ব করেছেন, এইরকমই সমস্ত লেখা ছিল। তারা কীরকম আসবাবপত্র সব ব্যবহার করতেন, কিচেনের কীরকম মানে এইরকম পুরো হিস্ট্রি আর কি ছিল। তো এখানকার রাজা রানী যারা ছিলেন আর কি, সেই রকম বংশ পরম্পরায় কারা হয়েছেন, কতদিন রাজত্ব করেছেন, এরকম সব হিস্ট্রি লেখা ছিল। তো যাই হোক আমরা ওখানে দেখে বেরিয়ে লাঞ্চ করে এখন হচ্ছে আমরা ফিরছি বাড়ির দিকে, বাড়ি মানে হোটেলের দিকে। তার কারণ এখন আর সেরকম কোনো ঘোরার নেই, আবার হচ্ছে আজকে আমরা বিকেলে বেরোবো। তার আগে হচ্ছে আমাদের নিজেদের হোটেলেই যে মানে এত ভালো সুইমিং পুল আছে, যেটা আমাদের এখনও যাওয়া হয়নি। বাচ্চাগুলো একবার করেছে, তবে আমাদের আর নামা হয়নি। তো আজকে আমরা সবাই মিলে একটু নামবো, এনজয় করব। এত সুন্দর একটা পুল, তো সেটা এনজয় না করলে হয় না। এই যে চলে এসেছি এখানে। বাচ্চাগুলো হচ্ছে এখন এই পুলে এই যে নেমে গেছে, রিক আর শ্রী। ওদের আমি সুইমিং কস্টিউম নিয়ে এসেছিলাম, তো ওরা পরে নেমে পড়েছে। আর যেটা হচ্ছে একদম বিল্ডিংয়ের সাথে লাগোয়া আছে যে পুলটা, সেইখানে তো বাচ্চারা এলাও নয়, তো সেইখানে আমি আর সুব্রতই নেমেছি। আর দূরে এই জায়গাটা তো জাকুজি রয়েছে, এই জায়গাটা না জাস্ট দারুণ। এই জলে এখানে নেমে আর দূরটা দেখলে না মনটা জাস্ট ভরে যায়। আর জলটা এমন লেভেলে বিল্ডিংয়ের সাথে, প্রথমে আমি নামতে খুব ভয় পাচ্ছিলাম। কোনো রকমে আমি ভাবছি বোধহয় পড়ে যাবো, ওখানে নামলেই পা হয়তো পাবো না, তলাতে আমার টাচ করবে না। তো এই ভেবে সুব্রত কোনো রকমে টেনে নামিয়েছে। তারপর দেখি ওমা দাঁড়ানো যাচ্ছে, পুরো জলটা মানে জাস্ট আর কি চেস্ট পর্যন্ত বা গলা পর্যন্ত, ওরকম ডেপ নয়। আর পুরো জলগুলো নিচে পড়ছে। সেখানেও একটা অবশ্য টাইপের করা আছে, একটা গার্ড দেওয়া আছে যাতে জলগুলো সব না নিচে পড়ে, তাহলে তো সব মানুষজন বিল্ডিংয়ের নিচে যারা থাকবে ভিজে যাবে। তো যাই হোক খুব ভালো, খুব এনজয় করেছি আজকে। এবার এখান থেকে আমরা উঠেই হচ্ছে যাব বিচের দিকে। তার কারণ মানে একটা দিন থাকে, যেই দিন ফ্রাইডে করে এখানে হচ্ছে যে বিচটা আছে, কি সুন্দর লাগছে দেখো। তো এইটা হচ্ছে হোটেলের সাথেই পেছনের দিকটা আর কি, যেখানে এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো, আর তার সাথে রেস্টুরেন্টটা আছে। তো যাই হোক আমরা হচ্ছে একেবারে পুল থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। এবার হচ্ছে আমরা যাচ্ছি বিচটার দিকে, তার কারণ ওখানে আজকে ফায়ার ওয়ার্কস হবে। আর প্রচুর তার সাথে আরও অনেক কিছু আর কি হয় অ্যাক্টিভিটিস, তো সেগুলোই দেখতে যাচ্ছি। চলো দেখি। এই যে চলে এসেছি আমরা এখন সি বিচের কাছে। আর সি বিচটা তো জাস্ট বাড়ির ওই উল্টো দিকেই আর কি, হাঁটতে হাঁটতে চলে এলাম। আর এইটা হচ্ছে একটা খুব সুন্দর একটা আর কি মানে সমুদ্রের একটা পাড়, যেখানে ওই জলগুলো এসে এখানে জমা হয় আর কি, ঢেউগুলোর জল যে আসে সেগুলোই এখানে এসে জমা হয়। আর যেই হোটেলগুলোতে বললো আজকে হোটেলটাতে গেছিলাম ভিজিট করতে, তারই একেবারে হোটেলটার সাথে এই জায়গাটা আর কি। তো দারুণ লাগছে। আর সবাই আর কি জলটায় নেমে নেমে দেখছে। আর তার সাথে এই সকালবেলার দিকে এই যে জলের রাইডসগুলো আছে সাইকেলের মতন দেখতে, নিকো পার্কেও ছিল আগে এরকম, জানি না এখন আর আছে কিনা। তো ওইগুলো চলে আর কি, সবাই মিলে আর কি ওইগুলো রাইড করতে পারে। তো যাই হোক শ্রী তো মানে কি বলবো, এত জল নিয়ে খেলছে, স্নান করছে, তারপরেও ওর স্বাদ মেটে না। বাচ্চাদের তো জল দেখলেই মনে হয় যাই। আজকে আবার সুইমিং পুলেও গেছিলো, তো এখানেও জলে নেমেছে, পা একেবারে বালি করে ফেলেছে। তো যাই হোক কোনো রকমে ডাকলাম। তারপরই হচ্ছে আমাদের আজকে অনেক দিন ধরে ছিল যে এখানকার আইসক্রিম খাবো কীরকম হয়, বা এখানকার জুস বা ডাবের জল, নারকলের জল যে বিখ্যাত, সেইগুলো খাবো আর কি। তো এইরকমই একটা স্টোরের সামনে এসে আমরা দাঁড়িয়েছি, তো অর্ডার দিয়েছি, এবার সেটাই আর কি বানিয়ে দিচ্ছে। আর দূরে তার সঙ্গে এই যে সানসেট হচ্ছে আস্তে আস্তে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। কিন্তু প্রচণ্ড হাওয়া, মানে সাথে একটা ওই পাতলা জ্যাকেট না নিয়ে বেরোলে হবে না। এই যে আইসক্রিমটা দিয়েছে শ্রীকে, খুব সুন্দর, তার সাথে একটা ফুল এখানকার ফেমাস যেটা, সেইটা লাগিয়ে দিয়েছে, আর দারুণ। আর ওটা ম্যাঙ্গো আইসক্রিম আর কি, সফটি টাইপের, খুব ভালো খেতে। আর তার সাথে আমি নিয়েছি জোসেফ আইস, তার সাথে রিক নিয়েছে, আর সুব্রত একটা এই কোকোনাট নারকেলের জল খেয়েছে। আর এই যে বলছিলাম ফায়ার ওয়ার্কসের সাথে আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস হয়, সেটাই হচ্ছে এরকম ফায়ার নিয়ে আর কি সমস্ত খেলা দেখাচ্ছে। তো চলো দেখি।
দেখে মনে হচ্ছে যেন মেলা বসেছে, মানে মানুষের ভিড়ে ছড়াছড়ি এত ভিড় হয়েছে, তার সাথে প্রচুর স্টল, অনেক কিছু পাওয়া যাচ্ছে কিনতে। আমরাও নিলাম কিছু হার কানের, এখানকার স্পেশাল যেগুলো আর কি সেইগুলো নিলাম শ্রীর জন্য, আমার জন্য। রিকো কিছু টয়েস কিনলো। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে এই যে শুরু হয়ে গেছে ফায়ার ওয়ার্কস। প্রত্যেক ফ্রাইডে এরকম হয়, তার জন্য পুরো মানে মেলার মতন দোকানপাট লোকজনে ভর্তি, মানে হাঁটা যায় না। সে খাবারের দোকান থেকে শুরু করে মানে সব কিছু, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। দারুণ লাগছে জাস্ট দেখতে। চলো দেখি আগে ফায়ার ওয়ার্কসটা। কি সুন্দর লাগছে, মানে পুরো লোকজনে ভর্তি। আর এই এত লোকজন দেখে মনটা এত ভালো হয়ে যায়। পুরো এই পাশে সমুদ্র, এইখানে ফায়ার ওয়ার্কস হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে এবার শেষ হয়ে যাবে, শেষ হয়ে এসছে প্রায়। আর এই পাশটায় হচ্ছে ডাউন টাউন, মানে শহরটা, মানে এত অপূর্ব না পুরো ব্যাপারটা মিলে, মানে জাস্ট মনটা মানে ভালো হয়ে যায়। তো এই ফায়ার ওয়ার্কস দেখে আমরা একটু ডাউন টাউনটা ঘুরবো আর কি, হেঁটেই ঘুরবো আর কি, কারণ এখানে গাড়ি পার্কিং করা একটু মুশকিল। তো পাওয়া যায় কিন্তু ওই আর কি একটু খুঁজতে হবে। তো যাই হোক, আমরা পুরো আজকে ডাউন টাউনটা ঘুরে তারপর এখানকার স্পেশাল যে খাবার দাবারগুলো আছে সেগুলো খাবো আর কি ডিনারে। খেয়ে দিয়ে তারপর আবার হাঁটতে হাঁটতেই হোটেলের দিকে চলে যাব। যাই হোক, শহরটা ঘুরলাম, ঘুরে তারপর হচ্ছে এই যে আমরা এখন চলে এসেছি ফুড ট্রাকের কাছে। এখানে প্রচুর ফুড ট্রাক আর কি রয়েছে, এরকম এক একটা মানে ফুড ট্রাক এক এক রকমের স্পেশাল খাবার আর কি, মেক্সিকান, হাওয়াইয়ান, মানে যেখানে যেখানে আর কি, প্লাস আমাদের ইন্ডিয়ানও রয়েছে। এরকম প্রচুর খাবারের দোকান রয়েছে, আই মিন ট্রাক রয়েছে, ফুড ট্রাক। তাই আমরাও দেখছি কি খাওয়া যায়। আর তার সাথে ফুড ট্রাকগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই দেখো, ওই যে আমরা গ্রেট করি সমস্ত জিঞ্জার গার্লিক, সেইগুলো দিয়ে এরকম সাজিয়ে ডেকোরেশন করে রেখেছে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে কি বলবো। যাই হোক, খুব ভালো লাগছে এই জায়গাটাতে এসে। আর আমাদের ডিনারও খাওয়া হয়ে গেল, তার সাথে হচ্ছে প্রচণ্ড হাওয়া, এই সময়টা হুডি পরতে হয়েছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।